প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই ভালো আছো। সোনাদি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি সমীর চন্দ্র দাস, সহকারী শিক্ষক, সোনাদি আদর্শ উচ্চ বিদ্যালয়, হাতিয়া, নোয়াখালী। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতি অনুপাতের দ্বিতীয় ক্লাসে, গত ক্লাসের মতো আজকে দ্বিতীয় ক্লাসে কিছু সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা মনোযোগ দিয়ে দেখো। 10a+1 সমান x হলে দেখাও যে sin θ সমান x² - 1 বা x² + 1। দ্বিতীয় প্রশ্ন দেখো, a cos θ - b sin θ সমান c হলে প্রমাণ করো যে a sin θ + b cos θ সমান ±√a² + b² - c²। তাহলে আসো আমরা এই সমস্যাগুলো সমাধান করি। প্রথম সমস্যাটাতে দেখো, দেওয়া আছে এই প্রথম সমস্যাটা হলো তোমাদের অনুশীলনী 8.2-এর 10 নং সমস্যা। তাহলে কি দেওয়া আছে? 10a+1 সমান x। তোমরা নিশ্চয় জানো 10-এর দুটো সূত্র আছে, 1/cos এবং sin/cos। আর একটা কি সূত্র আছে? sec-এর সূত্র। তাহলে 1/cos, তাহলে আমরা দুটো সূত্র লিখি, sin/cos প্লাস, তাহলে sec-এর সূত্র 1/cos, 1/cos θ সমান x। বা এখন দেখো এই দুটাতে লসাগু কি হবে? যেহেতু sin/cos 1/cos, তাহলে লসাগু হবে আমাদের cos, তাহলে cos θ। তাহলে আমরা জানি হর বিভাগ লব দ্বিগুণ, তাহলে cos যদি cos ভাগ করা হয় তাহলে কি হবে? cos দিয়ে cos ভাগ দিলে 1, আর 1 যদি sin-কে গুণ করা হয় হর বিভাগ লব দ্বিগুণ, তাহলে লব কি আছে আমাদের? sin। তাহলে sin দ্বারা গুণ দিলে, তাহলে sin প্লাস cos দিয়ে cos ভাগ দিলে 1, আর 1 দিয়ে 1 গুণ দিলে কি হবে? 1 হবে। এখন দেখো 1 প্লাস sin/cos সমান 1 প্লাস sin/cos সমান x। এবারে আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করার পর কি হয় দেখো, যেহেতু cos নিচে, তাহলে উপরে আছে কি স্কয়ার, তাহলে cos স্কয়ার আর 1 প্লাস sin কি হবে? হোল স্কয়ার হবে। তোমরা নিশ্চয় জানো যে cos স্কয়ারের সূত্র কি? 1 - sin স্কয়ার। তাহলে আমরা এই cos স্কয়ারের সূত্র লিখবো, আর এখানে কি হবে? x স্কয়ার। তাহলে আমরা cos স্কয়ারের সূত্র লিখবো 1 - sin স্কয়ার, আর 1 প্লাস sin স্কয়ার থেকে যাবে হোল স্কয়ার। বীজগণিতের নিচে একটা সূত্র শিখছো যে a² - b² এর সূত্র। ওই সূত্রটা আমরা এখানে লিখবো যে 1 - sin স্কয়ার। তাহলে a² - b² সূত্রটা কি হবে? a + b a - b। তাহলে এখানে আমরা এটা হলো 1 আর b টা হলো কি? sin। তাহলে আমরা দেখো, তাহলে উপরে 1 প্লাস sin ইন্টু 1 প্লাস sin, আর এদিকে x² রয়ে গেল। তাহলে নিচে কি? a + b a - b। তাহলে 1 প্লাস sin 1 - sin, তাহলে 1 প্লাস sin
ওয়ান মাইনাস সাইন থিটা। এখন দেখো 1 প্লাস সাইন হোল স্কয়ার, এই জন্য আমরা কি লিখলাম, দুইবার লিখলাম 1 প্লাস সাইন দুইবার লিখলাম, আর নিচে এস মানে বিশ্লেষণ সূত্র লিখলাম। এখন এখানে কি মিলে 1 প্লাস সাইন, তাহলে দুইটা মিলে গেছে, তখন কি হবে, একটা বাদ যাবে, আর কি থাকবে, তাহলে 1 প্লাস সাইন থাকে উপরে, 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা, আর এখানে কি থাকে এক্স স্কয়ার। ঠিক আছে, এখন দেখো যেটাকে বলা হয় আড়াআড়ি গুণন, তাহলে এই কোণ আর এই কোণা গুণ, এই কোণা এই কোণা গুণ, তাহলে এক্স স্কয়ারের নিচে কি আছে 1 আছে, 1 দ্বারা যদি গুণ করা হয় এটা কি হবে 1 প্লাস সাইন, আর এদিকে কি হবে এক্স স্কয়ার ইন্টু 1 মাইনাস সাইন। এই সাইন এক্স স্কয়ার দ্বারা 1 মাইনাস সাইনকে আমরা গুণ করবো, দেখো কি হয় 1 প্লাস সাইন এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সাইন, তাহলে এক্স স্কয়ার দ্বারা আমরা 1 এবং সাইনকে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কয়ার দ্বারা 1কে গুণ করলে এক্স স্কয়ার মাইনাস, আর সাইন স্কয়ার দ্বারা এক্স স্কয়ার দ্বারা সাইনকে গুণ করলে এক্স স্কয়ার সাইন, তাহলে এই সাইনটা হইল এক্স স্কয়ার, সাইনটা হইল মাইনাস, মাইনাসটাকে আমরা ডাইন থেকে বামে নিয়ে আসবো, আর এখানে এই 1টাকে আমরা ডাইনে নিয়ে আসবো, তাহলে থাকবে এক্স স্কয়ার সাইন প্লাস এদিকে যে সাইন আছে সাইনটা রয়ে যাবে, আর এদিকে কি আছে তাহলে এক্স স্কয়ার, আর এদিকে 1 যদি ডাইন পাশে চলে যায় কি হবে মাইনাস হবে, মাইনাস 1। এখন দেখো এখানে আছে এক্স স্কয়ার সাইন প্লাস সাইন, এই দুটো থেকে কি কমন যাবে, নিচে দেখতে পাচ্ছ সাইন কমন যাবে, তাহলে সাইন কমন যাবে এক্স স্কয়ার প্লাস 1 থাকবে, আর কি থাকবে এখানে এক্স স্কয়ার মাইনাস 1। এখন আমরা এই সাইনটাকে এদিকে রেখে দেবো, আর এক্স স্কয়ার মাইনাস 1 আর এক্স স্কয়ার প্লাস 1কে এক্স স্কয়ার মাইনাস 1কে এক্স স্কয়ার প্লাস 1 দ্বারা ভাগ করে দেবো, তাহলে আমাদের বাইরের ক্ষেত্রে হবে কি সাইন থিটা সমান এক্স স্কয়ার প্লাস মাইনাস 1 বাই এক্স স্কয়ার প্লাস 1 বেরিয়ে গেল, তাহলে সুতরাং সাইন থিটা সমান এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার প্লাস 1, কি করতে বলছে আমাদেরকে দেখানোর জন্য বলছে, তাহলে শুট এসএচও ডব্লিউইডি। সবাই নিশ্চয় খাতা তুলে নিয়েছ, দেখো সবাই খাতা তুলে নাও। পরবর্তী যে সমস্যাটা দেওয়া আছে এটা তোমাদের পাঠ্য বইয়ের 11 নং প্রশ্ন 8.2, তাহলে কি দেওয়া আছে এ কস থিটা মাইনাস বি কস থিটা সমান সি হলে প্রমাণ করো যে এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে আমরা জানি আমরা জানি এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কয়ার সমান, মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হইল এ স্কয়ার, তাহলে এ সাইন হোল স্কয়ার প্লাস তাহলে 2ab, এটা হইল আমার এ সাইন আর বিটা হইল বি কস, তাহলে 2 এ সাইন বি কস প্লাস বি কস হোল স্কয়ার, তাহলে আমরা কি পেলাম এ সাইন হোল স্কয়ার প্লাস 2 এ সাইন ইন্টু বি কস প্লাস বি কস হোল স্কয়ার, মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র। এখন দেখো তাহলে এ সাইন
প্লাস বি কস থিটা হোল স্কোয়ার সমান, তাহলে এখানে যদি গুণ করা হয় তাহলে এ স্কোয়ার আর কি থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস 2a সাইন বি কস থিটা, আর এদিকে থাকে কি বি স্কোয়ার কস স্কোয়ার। তোমরা লিখতে জানো যে সাইন স্কোয়ার এবং কস স্কোয়ার সূত্র, তাহলে সাইন স্কোয়ার সূত্র কি, তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার সমান, তাহলে এই স্কোয়ারটা আমরা একলা রেখে দেবো আর সাইন স্কোয়ার সূত্র লিখবো, তাহলে কি লিখবো 1 মাইনাস কস স্কোয়ার প্লাস 2a সাইন থিটা বি কস থিটা প্লাস কি থাকবে, তাহলে বি স্কোয়ারটা রেখে দিলাম আর কস স্কোয়ার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার সমান, তাহলে এ স্কোয়ার দ্বারা গুণ করে দাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার প্লাস যা তো বসে যাবে এ সাইন থিটা বি কস থিটা, এই 1 মাইনাস সাইন স্কোয়ার ইন্টু কি আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার দ্বারা গুণ করে দাও বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার। এখন দেখো আমাদেরকে কি বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এ ইন্টু সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার সমান, এখানে দেখো একটা এ স্কোয়ার প্লাস আছে আর একটা বি স্কোয়ার কি আছে প্লাস আছে, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দরকার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারটা আমরা প্রথমে লিখব, আর কি থাকে মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার প্লাস 2a সাইন প্লাস বি কস, আর কি থাকে মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এই প্লাসটা কি মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাস প্লাসে প্লাস হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি ভিতরের চিহ্ন কি হবে মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস মাইনাস মাইনাস, তাহলে 2a সাইন 2ab সাইন কস মাইনাস, তাহলে কি হবে এখানে মাইনাস আছে কি যাবে প্লাস হবে, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে দেখো এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার সমান কি থাকে আমাদের এখানে থাকে, তাহলে এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, তাহলে এ কস মাইনাস বি সাইন হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এখন দেখো এ কস মাইনাস বি কস এটা কোনো মান আছে কিনা, আছে, এই যে প্রশ্নটি দেখো এ কস মাইনাস বি কস সমান সি দেওয়া আছে, তাহলে এ সাইন প্লাস বি কস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, তাহলে এই পূর্ণটার মান সি, তাহলে সি হোল স্কোয়ার, বুঝো সবাই? তাহলে দেখো আর কি থাকে থাকে এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মানে সি স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার তাহলে এখন কি হয়ে গেল, সি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমাদের বার করতে হবে এ সাইন প্লাস বি কস থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখান থেকে স্কোয়ার আছে, এটাকে আমরা কী করে দেবো, এদিকে রুট করে দেবো এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে একটা প্লাস মাইনাস আছে, মানে এই মানটা যখন আমরা লিখি, যে আমরা জানি যে কোনো রাশি যখন আমরা লিখি তাহলে ওই মানটা মাইনাস হইতে পারে প্লাস হইতে পারে, নির্দিষ্ট নেই, এই জন্য এখানে প্লাস মাইনাস দেওয়া হয়েছে। তাহলে সুতরাং এ সাইন থিটা প্লাস বি কস থিটা সমান প্লাস মাইনাস ইনফিনিটি বলা হয় যেটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কী বলতে, কী করতে বলছে, প্রমাণ করতে, প্রুফড। সবাই খাতা তুলে নিচ্ছ? সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার অন্য কোনো ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।